এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এইমাত্র জাস্ট ফেসবুক দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে একটা ভিডিও সামনে এলো, যেটা হচ্ছে প্রীতির কথা দেখলাম, মানে ওই রনের জিনিসটা দেখলাম। রন আর ও দিদির মধ্যে ঝামেলা হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে। আমার কাছে কথা হলো, প্রত্যেকটা ভাই এবং বোনের সম্পর্কটা অত্যন্ত সুন্দর, এবং আমরা রাখি পূর্ণিমার দিন হাতে রাখি পরে ভাইকে বাঁচানোর জন্য, বা কপালে ফোঁটার দিনে ফোঁটা দিই ভাইকে বাঁচানোর জন্য। কিন্তু যখন নিজের দিদি নিজের ভাইয়ের শত্রু হয়ে যায়, তখন কত বড় শত্রু হয়ে যায় ভাবো। আর আজকালকার যুগে ঘুষ দিয়ে চাকরিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, যার জন্য আমাদের দেশের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। তো সেখানে পিত্তির সঙ্গেও রনের সাথেও দিদির ঝামেলা হয়, এবং রন সেটাও দিদিকে বলে। এবার মানে জামাইবাবুকে নিয়ে কথা হয় যে উনি চাকরি করেন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এটা সত্যি কি মিথ্যে সেটা তুই বল। তখন তো দিদি বললো, হ্যাঁ এখন সবাই পায় বলেই তো দেশের এই অবস্থা। এই নিয়ে কথোপকথন হতে হতে তার দিদি তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। এটা কি করা কখনো উচিত? বঁটি দিয়ে মারতে যায়, কাটতে যায়, তাকে মেরে তার মুখটুক পুরো লাল করে দিয়েছে। আসলে আমরা যখন দেখি যে আমরা কোনো জিনিসে সাকসেস থাকি না, বা টাকা পয়সা বেশি কামাতে পারি না, বা নিজেরা নিজেদের মতো করে থাকি, তখন কিন্তু জীবনটা অনেক সুন্দর। আর যখন দেখবি জীবনে সাকসেস পেয়ে যাবে, টাকা পয়সা পাবে, অনেক কিছু পাবে, তখন তার জীবনটা একদম অন্যরকম হয়ে যায়। তারা তখন টাকার নেশাতে টাকার পিছনেই ছোটে, আর তারা সবসময় ভাবতে থাকে এই জিনিসটা করলে অনেক টাকা পাবো, ওই জিনিসটা করলে অনেক টাকা পাবো। মারধর, কাটাকুটি সমস্ত কিছুই এখন সোশ্যাল মিডিয়াতে আনা হয়ে যায়। পারিবারিক ঝামেলা থেকে শুরু করে পরকীয়া সমস্ত কিছুই এই যে সোশ্যাল মিডিয়াতে আনা হয়। আর কিছু মানুষ আছে সেই সব জিনিসগুলোকে নিয়ে টানা হেঁচড়া করে। যাই হোক, রনির সঙ্গে পিত্তির বিয়ে ঠিক হয়েছিল। পিত্তি বেশ কয়েকদিন ধরে শ্বশুরবাড়িতে নেই, ও শ্বশুরবাড়ি থেকে চলে যায়। তো সেটা একটা মানুষের মনে প্রশ্ন ছিল, ও শ্বশুরবাড়িতে কেন নেই। তো হয়তো ও কোথাও না কোথাও ও ননদের জন্যই ও থাকে না। এরকম দরজাল ননদ যে নিজের ভাইকে কাটতে গিয়েছিল, সেই জায়গায় তো অপর বাড়ির মেয়ে, তাকেও না মারার কি আছে। আর সত্যি কথা বলতে কি, এইভাবে যদি আবার মেয়েটা মানে রনের যে মা বাবা তার দিদিকে সাহায্য করছে, তো সেটাও করা কখনোই উচিত নয়। কারণ তার কাছে, একটা মানুষের কাছে তার দুটো সন্তান কিন্তু সমান হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তার মা তার মেয়েকে সাপোর্ট করছে, ছেলেকে একটুও সাপোর্ট করছে না। তাহলে এখানে আবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মা বাবা সবসময় আশা করে যে আমার ছেলে আমাকে দেখুক, যেখানে নিজে কোনো সন্তানকে সমপরিমাণ দেখবে না, আর তারপর আবার আশা করবে আমার সন্তান আমাকে দেখুক। এগুলো কিন্তু করাও কখনোই উচিত নয়। তুমি যতটুকু দেবে ততটুকুই তুমি ফেরত পাবে, এটা কিন্তু সব কিছুটাই লেখা রয়েছে কপালের মধ্যে। আর যাই হোক, রনের সঙ্গে এই জিনিসটা হওয়া কিন্তু উচিত হয়নি। তার সঙ্গে রন আজ ডানকুনিতে বহু বছর ধরে এই যে ফ্ল্যাট নিয়ে রয়েছে, তারপর সেখানে যা কামায় তার মা বাবাকে খাওয়া পয়সার জন্য পাঠায়, কই তার দিদি তো দেয় না। আর ঘুষের চাকরি সত্যি কথা বলতে কি বেশি দিন টেকেও না, আর টিকলেও সেটা এই রকম মানসিক শান্তি থাকে না। রনের দিদির মধ্যে কিন্তু কোনো মানসিক শান্তি নেই, সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। আর এই রকম ননদ যদি প্রত্যেকটা বাড়িতে থাকে, তাহলে প্রত্যেকটা বাড়ি এমনিই নষ্ট হয়ে যাবে। সেটার জন্য কোনো ঝগড়া অশান্তির প্রয়োজন হয় না। আর এরকম ননদ থাকলে শ্বশুর শাশুড়ির সঙ্গে কখনোই একটা বউয়ের মিলও হতে দেবে না, তার ভাইকে এবং ভাইয়ের বউকেও একসঙ্গে সংসার করতে দেবে না। এইসব ননদকে না ঘরছাড়া করা আগে উচিত। আর সত্যি কথা বলতে কি, তাকে যখন মারতে গেল, তার মা বাবা তাকে, মেয়েকে সাপোর্ট করছে, তার ছেলেকে কেটে ফেলতে যাচ্ছিল সেটাকেও সাপোর্ট করছে। কি দরজাল মা বাবা রে বাবা! ভালো হয়েছে প্রীতি ওখান থেকে বেরিয়ে চলে এসেছে, যদি ওখানে এক পা থাকতো ওকেও মনে মেরে ফেলে দিত। তো এইরকম জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, এবং দেখি সত্যি তাজ্জব মেরে যাচ্ছি। এতদিন আমি ভাবতাম আমার মা বাবা মনে হয় শুধু আমাকে দেখতে পারে না, কিন্তু এটা দেখছি পৃথিবীর অধিকাংশ মা বাবাই তার সন্তানকে দেখতে পারে না। নিজেদের স্বার্থের জন্যই হয়তো ছেলেপুলে পেয়দা করে, কারণ যাতে বাঁজা ডাক্তার শুনতে না হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানাবো।